শীতের রাতে তাহাজ্জুদ আর গরমের দিনে রোজা, এই দুই ইবাদত আল্লাহর কাছে বান্দাকে সবচেয়ে প্রিয় করে তোলে। আসুন আজ থেকেই শুরু করি। যখন রাত গভীর হয়, চারিদিক নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়ে, সেই নীরব মুহূর্তে একটি গোপন দরজা খুলে যায়। সেটা হলো আল্লাহর রহমতের দরজা, তাহাজ্জুদের দরজা। আর যখন রোদ তপ্ত হয়, গরমে মানুষ হাঁসফাঁস করে, সেই কঠিন মুহূর্তেও বান্দার জন্য আরেকটি দরজা খোলা থাকে, তা হলো রোজার দরজা। এই দুই ইবাদত, শীতের রাতে তাহাজ্জুদ আর গরমের দিনে রোজা, একজন মুসলমানের গুনাহের পাহাড়কে গুঁড়িয়ে দিতে সক্ষম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ এমন একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। ভিডিওটি হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ ভিডিও, তাই একটু ধৈর্য ধরে না টেনে ভিডিওটি সম্পূর্ণ শুনুন। এই একটি মাত্র ভিডিওই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শীতের রাতে তাহাজ্জুদের গুরুত্ব, গরমের দিনে রোজার ফজিলত, কেন এই দুই ইবাদত গুনাহ মাফের শ্রেষ্ঠ পথ, কোরআন হাদিসের আলোকে বাস্তব শিক্ষা, জীবনে এই ইবাদতগুলোর পরিবর্তন আনার শক্তি, ইসলামিক মোটিভেশন, দৈনন্দিন ইবাদত ও আল্লাহর নৈকট্য নিয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং আপনার ইমানি শক্তি বাড়াতে ভীষণই কাজে দিবে। তাই ধৈর্য ধরে আপনার মূল্যবান সময় থেকে একটু সময় ব্যয় করে হলেও না টেনে ভিডিওটি সম্পূর্ণ শুনুন আর নিজেকে তৈরি করুন আল্লাহর প্রিয় বান্দা হিসেবে। চলুন আর দেরি নয়, এবার মূল সেশনে ফিরে যাই। তাহাজ্জুদ, রাতের অন্ধকারে আলোর ইবাদত। তাহাজ্জুদ হলো সেই নামাজ যা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। রাত যখন সবার ঘুমে কেটে যায়, তখন আল্লাহ আসমানের নিকটতম আসমানে অবতরণ করেন এবং ডাক দেন, কেউ কি ক্ষমা চাইবে? আমি ক্ষমা করে দিব। রাতের সে নিস্তব্ধতা, সে নরম আলো, তার চেয়ে সুন্দর ইবাদতের মুহূর্ত আর নেই। তাহাজ্জুদ এমন এক আমল যা মানুষকে আল্লাহর খুব কাছে নিয়ে যায়। এটা শুধু 2 রাকাত নামাজ নয়, এটি হলো হৃদয়ের ইবাদত, আত্মার পরিশুদ্ধি আর গুনাহ মোচনের দরজা। শীতের রাতে যখন সবাই কম্বল জড়ায়, তখন যে ব্যক্তি আল্লাহর জন্য উঠে দাঁড়ায়, সে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় বান্দা। গরমের দিনের রোজা ধৈর্যের শ্রেষ্ঠ পরীক্ষা। গরমে 1 গ্লাস পানি মানুষের জন্য যেন সবচেয়ে বড় আরাম, কিন্তু একজন রোজাদার সেই আরাম ছেড়ে দেন শুধু আল্লাহর জন্য। রোজা হলো ধৈর্যের ঘর, এটি শেখায় আত্মনিয়ন্ত্রণ, ত্যাগ, তাকওয়া। গরমের কঠিন দিনে রোজা রাখা মানে শুধু ক্ষুধা নয়, এটা হলো নিজের নফসকে কন্ট্রোল করা, নিজের নফসকে বলতে, তুমি আল্লাহর জন্য সবকিছু সহ্য করবে। ফেরেশতারা রোজাদারদের জন্য দোয়া করেন, আর আল্লাহ বলেন, রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দেব। কেন এই দুই আমল গুনাহ ভেঙে ফেলে? কারণ এই দুই ইবাদতই হচ্ছে কষ্টের ইবাদত। যে ইবাদতে একটু কষ্ট থাকে, যেখানে একটু ত্যাগ থাকে, সেখানে নিজের নফসকে দমন করতে হয়। সেই ইবাদতে আল্লাহ বিশেষ রহমত রাখেন। শীতের রাতে ওঠা সহজ নয়, গরমের দিনে রোজা রাখাও সহজ কথা নয়, কিন্তু ঠিক এই কষ্টটাই বান্দাকে আল্লাহর কাছে আরো প্রিয় করে তোলে। মানুষ যখন গোপনে নিঃশব্দে এমন ইবাদত করে, সেই ইবাদত গুনাহকে আগুনে ফেলা শুকনো পাতার মতো উড়িয়ে ফেলে। আমাদের জীবনে এই দুই ইবাদতের প্রভাব। তাহাজ্জুদ মানুষকে দেয় শান্তি, যে তাহাজ্জুদ পড়ে তার মুখমণ্ডল উজ্জ্বল হয়, হৃদয় নরম হয়, দোয়া কবুল হয়। রোজা মানুষকে দেয় ধৈর্য, যে রোজা রাখে তার রিজিকে বরকত আসে, রাগ কমে, নফস শান্ত হয়। তাহাজ্জুদ তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায়, রোজা তোমাকে আল্লাহর ভালোবাসা এনে দেয়। এই দুই ইবাদতই একজন মুসলমানের জীবনে আনে আলো, প্রশান্তি, ক্ষমা আর রহমত। একটি বাস্তব উদাহরণ শুনুন। অনেক মানুষ আছে যারা শীতের রাতে উঠতে পারে না, তাদের কাজ নেই, দুঃখ আছে, গুনাহ আছে, তারপরও শান্তি নেই। আবার অনেক মানুষ আছে
যারা গরমে রোজা রাখতে পারে না, কারণ মনে হয় অনেক কঠিন, কিন্তু যারা এই দুটিতেই একটু চেষ্টা করে তাদের জীবনে পরিবর্তন আসে। তাদের দোয়া কবুল হয়, মন পরিষ্কার হয়, গুনাহ ধুয়ে যায়, জীবন সহজ হয়, কারণ আল্লাহ ত্যাগ পছন্দ করেন। বন্ধুরা, তাই আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি এই শীতের রাতগুলোকে আমরা আর নষ্ট করব না। যতটুকু পারি তাহাজ্জুদ পড়ব, আর আল্লাহর দরবারে চুপচাপ দাঁড়াবো। তাকে বলবো, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন। আর গরমের দিনে যতটুকু সম্ভব রোজা রাখবো, ইনশাআল্লাহ। হোক সেটা নাফুল রোজা, সোমবার, বৃহস্পতিবার বা আইএমএ বীজ। প্রিয় ভাই ও বোন, আপনি জানলে অবাক হবেন, একটা রোজা একটি পাহাড় সম গুনাহকে ভেঙে দিতে পারে। এই দুই ইবাদতই হতে পারে আমাদের জান্নাতের চাবি, আমাদের শান্তির ঠিকানা, আর আমাদের ক্ষমার পথ। তাই আসুন আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদেরকে শীতের রাতে তাহাজ্জুদের তৌফিক দিন, গরমের দিনে রোজা রাখার শক্তি দিন, আর আমাদের সব গুনাহগুলো মাফ করে দিন। আমিন।